ভাই ওগুলো যে চুলকানি এটি আপনি বুঝবেন না। এই যে ভাই বিশাল বড় একটা বান্ধবী চলে আসছে আমার, দিলাম বান্ধবীর উপর দিয়ে বাইক চালায়া। এই বাস ড্রাইভারদের যে কেমনে কেমনে মুড সুইং হয় বুঝি না বাল। হ্যালো গাইস, দিস ইজ শোয়েব খান উচ্ছ্বাস অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে 7 তারিখ আর রবিবার। আই এম গোয়িং টু অফিস অ্যান্ড কালকে টাঙ্গাইল থেকে চলে আসছি। আসার পরে ভাই এত টায়ার্ড ছিলাম, তারপরে আর কোনো ভিডিও করি নাই। দেন আজকে এখন শুরু করে দিলাম সকালবেলায় ভিডিও আপনাদের উদ্দেশ্যে। বাট আজকের ভিডিওটা হবে একটু ইন্টারেস্টিং। আজকের ভিডিওটা কী নিয়ে জানেন? আজকের ভিডিওটা হচ্ছে আমার কিছু বন্ধু বান্ধবদের নিয়ে। অ্যান্ড সেই বন্ধু বান্ধবগুলো হচ্ছে আমার এই রোডের কিছু পরিচিত দৃশ্য, হচ্ছে আমার রেগুলার ফ্রেন্ড। প্রতিদিন ওদের সাথে দেখা হয়, কিন্তু ওদের নিয়ে আপনাদের সাথে তেমনভাবে কোনো কথাবার্তা হয় না। সো চিন্তা করছি আজকে ওদের বিষয়ে আপনাদেরকে জানাবো, দেখাবো। অ্যান্ড কি রে ভাই, ওকে, এই আমার কথা বলতে দেবেন। আমি যখনই কথা বলবো তখনই ও হচ্ছে হর্ন বাজাবে। হি ইজ মাই ডাই হার্ট ফ্যান। ভাই এই যে যারা উল্টা আসে তারাও আমার খুবই ক্লোজ বন্ধু। ভাই এই যে এই রোডের সবচেয়ে পরিচিত বন্ধু আমার হচ্ছে এই প্যাচগুলা। রোডের মাঝখান দিয়ে যে এই প্যাচগুলা গেছে না, এটা আমার উত্তরার মধ্যে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। আর আমি অলওয়েজ ওদেরকে অ্যাভয়েড করি। কেন জানেন? কারণ এই বন্ধুগুলো সবচেয়ে বদমাইশ হয়। আমার বল লেজারের 12টা বাজিয়ে দিবে। আগে অ্যাভয়েড করতাম না, আগে একদম ওদের উপর দিয়ে যেতাম। বাট এখন ট্রাই করি একদম ওদের সাইড দিয়ে যাওয়ার জন্য। পুরো রোড ভর্তি। ওদেরকে একটা নামকরণ করা দরকার, রাইট? আই ডোন্ট নো কি নাম দেওয়া যায় ওদেরকে প্যাচি ফ্রেন্ড। দেখি আনারস আর আমলকি। সামনেই আমার একটা ফ্রেন্ড আছে চামেলি। ও, চামেলিরে ভরাট করে দিছে। আউচ! কিন্তু ভরাটটা ইভেন হয় নাই। ওর গর্ত এত বড় ছিল, ফুললি ভরাট করা সম্ভব না। শিট ম্যান, এত ধুলা কেন? সাম চিক্স আর রানিং। আমার ভাইজরে এখন পর্যন্ত মিনিমাম হইলেও 20টার মতো পোকা সুইসাইড করে আছে। ঠাস 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 করে লাগে। এগুলো আমি মুছতেছি না, বিকজ একটা ফোম কিনবো আমি আজকে। সেই ফোম দিয়ে একবারে মুছবো। এই ভাইজরটা আমি একটু স্ক্র্যাচ ফেলাইতে চাই না। যাই হোক, টকিং অ্যাবাউট ফ্রেন্ডস, সামনেই আমার কিছু ফ্রেন্ডস আছে, সেগুলোর সাথে আপনাদের দেখা করাই দেওয়া যাবে। ইয়াস, আজকে ওয়েদারটা কিন্তু খুবই সানি। যদিও সকালবেলায় কিন্তু অনেক ক্লাউডি ছিল, অ্যান্ড ইভেন ভোর রাতের দিকে বৃষ্টিও হয়েছে হালকা। আমার বাইকটারে একটু ওয়াশ করাইতে হবে, একটু না ভালো করেই ওয়াশ করাইতে হবে। একদম ময়লা হয়ে গেছে। আমি নিজে গোসল করি আমার বাইকরে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে একবার গোসল করাইতে হয়। এই বাইক আমার নোংরা। সালা, এটা সাইড দিয়ে আমি যাবো না রে ভাই। প্রচুর পরিমাণে গরম। আসলে গরম এতটা না, এত পরিমাণে বাস, গাড়ি, বাইক, এদের ধোঁয়া যে আবহাওয়াটা অতিরিক্ত গরম হয়ে যায়। ঢাকা টু টাঙ্গাইল জার্নি করার পরে আমার হালকা ট্যুরের মজাটা ফিল করতে পারছি। ট্যুরের মজা বলতে হচ্ছে ট্যুরের যে তৃষ্ণা, সেই তৃষ্ণা একটুখানি মিটেছে। দুধের স্বাদ কি আর ঘোলে মেটে ভাই? আমার দরকার দুধ, আমি খেয়ে আসছি ঘোল। তারপরেও বাসা হালকা মিটছে, পুরোপুরি না মিটলেও। কালকে আসার সময় ব্লগ করছি 52 মিনিট টানা। ওটাতে কয়টা পার্ট করবো এটাই চিন্তা করতেছি। ও মাই গড, আজকে এত আগে বের হইলাম, তারপরও এই জ্যামটা ফেস করতে হইতেছে। মাঝে মাঝে যে হালকা বাতাস লাগে না, হেভি লাগে। এবার টাঙ্গাইল যে একটা জিনিস ফিল করছি, সেটা হচ্ছে যে ঢাকার থেকে টাঙ্গাইলে গরম বেশি, অনেক বেশি। টাঙ্গাইলে একটা ব্যবসা গরম। টাঙ্গাইলে এত গাছপালা, তারপরেও বুঝলাম না বিষয়, এত গরম কেন? তারপরেও শুকর আলহামদুলিল্লাহ, নিজের যানবাহনে করে নিজের মতো করে যাচ্ছি, একা সিঙ্গেল সিটে বসা। এই বাসে যখন যাতায়াত করতাম, ভাই রে ভাই, যারা দাঁড়ায় আছে এই গরমের মধ্যে চিপাচিপি কইরা, ভাই কি যে বিরক্তিকর লাগতো। আর তার মধ্যে তো জ্যাম ছাড়ারও কোনো ওয়ে নাই, কারণ এরাই জ্যামের রিজন। ভাই ওগুলো যে চুলকানি এটি আপনি বুঝবেন না। এই জ্যামটা অ্যাজ অলওয়েজ একদম ওই 3rd টার্মিনাল পর্যন্ত এইভাবেই যেতে হবে।
এই যে ভাই, বিশাল বড় একটা বান্ধবী চলে আসছে আমার। এই ভাই ভাই ভাই, দিলাম বান্ধবীর উপর দিয়ে বাইক চালায়া। 10-7 জায়গা রেখা ওর বাসের সাইড দিয়ে যেতে হবে, মানে নিউ ড্রাইভার। আবার দেখো সামনে 100 হাত দূরত্ব বজায় রাখা। ভাই ওই ল্যান্ড ক্রুজারে কি লেখা আছে 100 হাত বা 100 গজ দূরত্ব বজায় রাখুন? 100 গজ দূরত্ব বজায় রাখতেছে কেন আমি বুঝতেছি না। দূরত্ব কমান ভাই, নিউ ড্রাইভার। এখানে লিটারেলি 3টা মোটরসাইকেল পার্ক করা যাবে। এদের গরমে আর জ্যামে আমি তো পাগল হয়ে যাবো মনে হচ্ছে। আর গাড়ি চালায় না কি চালায় বুঝি না তো ভাই। নিউ ড্রাইভার সান্তা ফি নাকি? হ্যাঁ ঠিকই তো আছে। আবার দেখো মুড সুইংয়ের একটা লিমিটেশন থাকে। এই বাস ড্রাইভারদের যে কেমনে কেমনে মুড সুইং হয় বুঝি না বাল। নো নো, ইটস নট হ্যাপনিং ব্রো, ইটস নট হ্যাপনিং। ভাবছিলাম মনের সুখে একটা ভিডিও করবো, তাও হচ্ছে না এই জ্যামের কারণে। মানে সুখ মুখ সব চুইতে যাই। রাঙামাটির পাহাড়েই একটু উঠি, ফিল নেই রাঙামাটি পাহাড়ের। রাঙামাটির দেশে যাই টাই, একেবারে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। ওই যে একটা বাংলাদেশ বিমান যাইতেছে, ওই যে বিমান। একদিন উঠমু তোমার উপরে, না তোমার ভিতরে। গেছে একটা হর্ন কাটছে আমার, কালকেই কেটে গেছে। বড় বড় বড়, ইট ইজ সো বোরিং। ভাই এই দুইটা দিয়ে কি ধোয়া বেরোয় আমার কোশ্চেন। ভেগার হেলমেটটা সুন্দর করছে, কম দামের মধ্যে আই ক্যান সাজেস্ট। এই হেলমেটগুলা ভালো আছে, প্যাডিং ট্যাডিং খুব ভালো, মানে খুব ভালো বলতে হচ্ছে কম দামের মধ্যে খুব ভালো। ভেগা আর হচ্ছে এই যে স্টুডস, কম দামের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই দুইটা হেলমেটের কোয়ালিটি টপ নচ। কম দাম বলতে হচ্ছে 2000 থেকে 2500-র মধ্যে। এগুলা 2000 না, দাম সম্ভবত 2500-2600। এই তো শেষ হয়ে যাচ্ছে আমাদের সেই ট্রাফিক জ্যাম, বিখ্যাত ট্রাফিক জ্যাম এখন শেষ। এখন আমরা টানাটানি করব। টানাটানি বলতে সঠিকভাবে একটু যাইতে পারবো, একটু হাওয়া গায়ে লাগায় যাইতে পারবো। শান্তি শান্তি। ও ভাই, এই তো একটা গর্ত, একটা বান্ধবী আমার, ওর নাম শ্যামলী। আই ডোন্ট নো কেন দাম দিলাম শ্যামলী, বাট ওর নাম শ্যামলী। কিউট লিটল গর্ত। ভাই আমার কাছে এই অ্যাশ কালারের বাইকটাও ভাল লাগে। এই অ্যাশ কালারটা যদি এটার মধ্যে থাকতো সেরা হইতো। স্ক্র্যাচ কম বোঝা যায়, প্লাস একটু মিনিমালিস্টিক লাগে কেন জানি, সিম্পল লাগে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এরও একটা ভাব আছে। আজকে এইখানে এসেও জ্যামটা পাইলাম, অন্য দিন তো এইখানে জ্যাম থাকে না। ওই পর্যন্ত জ্যাম পার করে আসলেই শেষ, এখন দেখি না আজকে তো এই জায়গায়ও জ্যাম। ও ভাই সাহাব, তাই না আর ভালো লাগতেছে না এরকমভাবে। এই জায়গাটাতে মনে হচ্ছে তাপ আরও বেশি। আল্লাহর গজব করছে এই জায়গায়। গো নজর দিবি না আমার দিকে, খবরদার, লাগাই দিব কিন্তু একবারে, চোখ ভোতা করে দিব। ওদিকে তাকা ভাই, সাচ অ্যানোয়িং থিং ভাই। কে লাগায় এগুলা গাড়িতে ভাই, কেন লাগায়? আরেকজন পিছ থেকে হর্ন বাজাইতেছেই তো বাজাইতেছে। ও ভাই সাহা, জাস্ট বাম দিকে ঢুকে যেতে পারলেই বাঁচি। প্লিজ প্লিজ প্লিজ। এই তো সামনে ভাই, সখিনা জরিনা মরিনা সব এই জায়গায়। এই জায়গার হোল এত ডিপ, এত ডিপ, এই জায়গার হোল কখনোই ভরাট হয় না। ভরাট হইলে আবার গর্ত হয়ে যায়। ওকে ওকে ওকে, আর কত স্লো করবি? বন্ধ করে দে গাড়িটা। হ্যাঁ যাবে ডান দিকে, মানে ইয়ে করতে মন চায়। সুন্দর একটা রোড হচ্ছে দুই সাইডে। ওই সাইডে যে জ্যামটা না,
খুব ইন্টারেস্টিং একটা জ্যাম। কোথায় 1 টাকারই বাঙালি যে একজন রে আগে যেতে দিবে না, এটা এই জায়গাটা হচ্ছে তার প্রমাণ। লাইন ছোট, সবাই যেতে পারবে ভাই, খুব ইজিলি সবাই যেতে পারবে, ঠিক আছে? এখানে জ্যাম হওয়ার কোনো রিজন নাই। কিন্তু কি করবে, বাম সাইড দিয়ে এসে একজনের সামনে দিয়ে পাস করবে, তো সোজা বরাবর যে গাড়িটা যাচ্ছিল সে ব্রেক করে ফেলে, আর যাইতে পারে না। এভাবে আস্তে আস্তে পুরো জ্যামটা পিচ পর্যন্ত চলে আসে, মানে পুরো জ্যাম হয়ে যায়। আজকে আমি আমার তেমন বান্ধবীদের সাথে দেখা করাইতে পারলাম না, তার জন্য আমি অনেক বেশি দুঃখিত। বাট এই সিরিজ কন্টিনিউ হতেই থাকবে, আপনাদেরকে প্রতিদিন দেখা করাই দিব আমার লটস অফ ফ্রেন্ডস, লটস অফ বান্ধবী। সো গাইস, যদি আপনারা আমার এই বান্ধবীদের সাথে দেখা করতে চান অ্যান্ড পরিচিত হইতে চান আমার এই জীবনের প্রত্যেক দিনের বান্ধবীদের সাথে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কী জানি বলতে নিয়েছিলাম, ভুলে গেছি এই শালার গাড়ির জন্য। যাই হোক, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আমার ভিডিওটা বা চ্যানেলটা আপনার ফ্রেন্ডদের সাথে। অ্যান্ড টিল দেন, মানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বি হ্যাপি টু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনি ওয়ান। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।